কত কোটি টাকার দুর্নীতি হয়েছে রেশনে? তদন্তে নেমে ইডির হিসেব ক্রমেই লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। প্রথমে এই দুর্নীতি ১০০ বা ২০০ কোটির মনে হলেও এদিন আদালতে ইডির আইনজীবী দাবি করেছেন এই দুর্নীতি ১০,০০০ কোটি টাকারও বেশি। এর মধ্যে ২,০০০ কোটি টাকা দুবাইয়ে পাচারও হয়ে গিয়েছে। সীমান্ত এলাকার দরিদ্র মানুষের নামে মুদ্রার লেনদেন হতো বলে দাবি করেছেন ইডির আইনজীবী। এদিন ইডির আইনজীবী বলেন, এটা শুধু কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি নয়, এর সঙ্গে দেশের নিরাপত্তাও জড়িত। বিভিন্ন দেশে এই দুর্নীতি জাল ছড়িয়ে রয়েছে, তাই এই শঙ্করের হেফাজতের প্রয়োজন। নেপথা অন্য পাণ্ডাও রয়েছে বলে দাবি করছেন ইডির আইনজীবীরা। ইডির আইনজীবী বলছেন, এর একাধিক বিদেশি মুদ্রা এক্সচেঞ্জ কোম্পানি আছে বিভিন্ন জায়গায়। অন্তত ৯০টি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার হদিশ পাওয়া গিয়েছে শঙ্কর আঢ্যের সঙ্গে যুক্ত। ওই সব সংস্থার মাধ্যমেই ২০,০০০ কোটি টাকা বিদেশে পাঠানো হয়েছে। পাচার হওয়ার ৯ থেকে ১০,০০০ কোটি টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের হতে পারেও বলে জানিয়েছেন ইডি। পাশাপাশি ইডির তরফে বলা হয়েছে, বাংলা গরিব নয়, এই দুর্নীতিতে বাংলার মানুষকে গরিব করা হয়েছে। ইডির দাবি, এসএসকেএম হাসপাতাল থেকে শঙ্কর আঢ্যের নাম পাওয়া গিয়েছে। হাসপাতালে কেবিন থেকে সিসিটিভি তুলে নেওয়ার পর মেয়ে দেখা করতে যান জ্যোতিপ্রিয়া মল্লিকের সঙ্গে। হাসপাতালে থাকাকালীন জ্যোতিপ্রিয়া মল্লিকের সঙ্গে চিঠির মাধ্যমে যোগাযোগ করারও চেষ্টা করা হয়। সেই সময় জ্যোতিপ্রিয়া মল্লিকের লেখা একটি চিঠি সিআরপিএফে হাতে এসে পড়ে, আর সেই চিঠি শঙ্কর আঢ্যের নামেই উল্লেখ ছিল বলে দাবি করে ইডি। প্রসঙ্গত, শুক্রবার গভীর রাতেই গ্রেপ্তারের সময় ইডির আধিকারিকরা জ্যোতিপ্রিয়া মল্লিকের চিঠির কথা বলেন বলে দাবি শঙ্কর আঢ্যের পরিবারের। ইডির আইনজীবী এদিন দাবি করেছেন, জ্যোতিপ্রিয়া মল্লিকের সঙ্গে ভালো সম্পর্ক ছিল শঙ্কর আঢ্যে ওরফে ডাকুর। রেশন দুর্নীতির টাকা শঙ্কর এর সাহায্যেই বিদেশের মুদ্রায় কনভার্ট করা হতো। এদিন ইডির আইনজীবী বনগাঁর প্রাক্তন পুর চেয়ারম্যান শঙ্কর আঢ্যের ১৪ দিনের ইডির হেফাজতের আবেদন করেন। আদালতে শুনানি চলাকালীন শঙ্কর আঢ্যের ছেলে কথা বলার চেষ্টা করলে ক্ষুব্ধ হন বিচারক। দ্বিতীয়বার আর সুযোগ দেওয়া হবে না বলেই হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, কেউ কমিউনিকেশন করলে কাস্টাডিতে নেওয়া হবে। এর আগে বাকিবুর রহমানকেও গ্রেপ্তারের পরে ইডি জানিয়েছেন ১৫ কোটি টাকার দুর্নীতির হদিশ পাওয়া গিয়েছে। পরে তা বেড়ে ১০০, পরে তা আরও বেড়ে ১,০০০ কোটি হয়, আর শনিবার এই অঙ্ক বেড়ে ১০,০০০ কোটি ছাড়িয়েছে বলে দাবি করছেন ইডির আইনজীবীরা। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।